হে যুবক, যদি তুমি মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, কারো কোনো উপকার যদি করতে নাও পারো, আপনা তো বান, নিজের ভালোটুকু তো করো, নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাবো, নিজেরে কমপক্ষে সুন্দর বানাও। আমি কে? আমি কোত্থেকে আসলাম? আমারে কে বানাইলো? আমি কোত্থেকে আসলাম? কেন বানাইলেন? আমি ফিরে যাব কোথায়? প্রতিনিয়ত দোস্ত বন্ধু আমার, বাপ আমার, যে মানুষগুলো কবরে চলে যায়, তাদেরকে কে নিয়ে যাচ্ছে? কেউ তো নিজের থেকে মরতে চায় না, আত্মীয় স্বজনও তো কারো মৃত্যু চায় না, কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যায়? কেন নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? এজন্য প্রিয় বন্ধু, বাপ, এটা আমাদের ভাবা উচিত। তোমারে 18 বছর বয়সেই তোমার আব্বাও তোমারে বলে না, মাও বলে না, সমাজের কেউ ডাকে না। তোমার পতন, তোমার ধ্বংস, তোমার বরবাদি, তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছ, ছবি দেখতে দেখতে বেঈমান কাফেরদের মতো সাজতে 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 সাজতে, চুল পান, শার্ট পোশাক লেবাস, চলা ফেরা উঠা বসাতে কাফের মুশরিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে, একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে? নষ্ট হয়ে যায়। এই সমাজ তাকায় তাকায় দেখতেছে। বুঝছেন চাষা ব্যাপারটা চিন্তা করে দেখেন করতেছে বিষয়টা কি ভাইয়া? একটা ছেলে বলো বাপ, কেউ তোমারে ডাকে না, কেউ তোমারে ফেরায় না, কেউ তোমার এই অব্যাহত গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা থেকে কেউ টাইনা ধরতেছে না, ফেরাইতে চাচ্ছে না। মনে হয় যেন চোখের সামনে জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে, ধাও ধাও আগুনের দিকে, সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাও। তোমরা নিজেকে নিয়ে নিজেকে সাজাও, গড়ো, আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুত করে ধরো, নিজের ভালোটুকু করো, নিজের সৌন্দর্যটুকু বুঝো। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ভাইয়া, ওয়ালা তুলকু